খাস কলকাতায় জালিয়াতির অভিযোগ উঠছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পারছি যে খাস কলকাতায় অর্থাৎ যাদবপুরের স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে একটি এটিএম ব্যাংকে এসবিআইয়ের ঠিকই ঘটনা ঘটেছে, যে ঘটনায় ফাঁসছেন সাধারণ গ্রাহকেরা। সাধারণত আমরা জানি যে এটিএমে যেখানে এটিএম ইনসার্ট করা হয় সেখানে কার্ডটি রাখার পরে আমরা আমাদের নির্দিষ্ট পিন দেওয়ার পরে কিন্তু টাকা বেরিয়ে আসে, এবং ঠিক এমনভাবেই কিন্তু গ্রাহকেরা তাদের নির্দিষ্টভাবে তাদের টাকা তুলতে গেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎই এটিএম কার্ড আটকে যাচ্ছে এটিএমে, এবং তারপরেই যখন আপনি হেল্পলাইন নম্বরে ফোন করছেন তার পরবর্তী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একেবারে ধাপে ধাপে এটিএম থেকে টাকা কেটে ফেলা হচ্ছে। কিন্তু কিভাবে চলছে এই জালিয়াতি, খাস কলকাতায় কিভাবে এই জালিয়াতি পাত্তা পাচ্ছে? ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে এই যে জালিয়াতি, সেই জালিয়াতিকে সাইবার অর্থাৎ ডিজিটালি যে নাম দেওয়া হচ্ছে তা হলো এটিএম কার্ড স্ক্যাম। যেই স্ক্যামের শিকার হচ্ছেন কলকাতার সাধারণ গ্রাহকেরা। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে সাধারণত কি করছেন এরা, প্রথমত যখন আপনি একটি এটিএমে যে নিজের কার্ড ইনসার্ট করছেন, সেই কার্ড ইনসার্ট করার আগেই কিন্তু এই জালিয়াতিরা তারা কিন্তু একটি ছোট্ট ডিভাইস সেখানে বসিয়ে রাখছেন। ফলে যখন আপনি কার্ডটা সেখানে দিচ্ছেন তারপরে কিন্তু আপনার কার্ডটি লক হয়ে যাচ্ছে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে আপনাকে পিন দিতে বলা হচ্ছে, এবং যখনই নির্দিষ্ট পিন দিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার পিনটি জেনে নিচ্ছেন, এবং ভেতরে থাকা ডিভাইসটি আপনার যে কার্ড রয়েছে সেই স্ক্যানের দুটো পাশ কিন্তু স্ক্যান করে নিচ্ছেন, এবং তারপরেই ধাপে ধাপে চলছে টাকা তোলার কাজ। এবং ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই ঘটনা কিন্তু নতুন নয়। কলকাতায় 5 বছর আগেও ঠিক একই ঘটনা অর্থাৎ এই একইভাবে জালিয়াতির সম্মুখীন হয়েছিল খাস কলকাতা শহরই। সেই মুহূর্তে পুলিশের যে মূলত আমরা জানি যে তাদের যে তদন্ত চলেছিল, সেই তদন্তে কিন্তু সামনে এসেছিল একটি রোমানিয়া গ্যাংকের, এবং সেই গ্যাংয়ের তরফ থেকে বা সেই গ্যাংকে কিন্তু তারপরে গ্রেফতার করা হয় সেই ঘটনার সামনে আসার পরে। এবার 5 বছর পরেই ঠিক একই ঘটনা খাস কলকাতায় চলছে। তবে কি সেই রোমানিয়া গ্যাং আবার ফিরে এসেছেন, নাকি তাদের সেই একই পদ্ধতিতে নতুন আরও এক দল, জালিয়াতির দল, তারা এই জালিয়াতি চালাচ্ছে কলকাতাতে? ইতিমধ্যে সর্বত্রভাবে পুলিশ প্রশাসনের কিন্তু তদন্ত শুরু হয়েছে। লালবাজার পুলিশ, যেটা কিনা 5 বছর আগে তারা তদন্ত বের করেছে যে রোমানিয়া গ্যাং তারা কিনা এই জালিয়াতি শুরু করেছিল, সেই জালিয়াতিতে কি তারা আবার নতুন করে শুরু করছেন, সেক্ষেত্রে কিন্তু একদম বলতে পারেন যে তদন্ত সেই মাত্রায় শুরু হয়েছে। তবে ইতিমধ্যে আমরা জানি যে এই সাইবার জালিয়াতির ক্ষেত্রে কিন্তু একদম বিরাট সাফল্য কিছুদিন আগেই পেয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে 47 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তবে এবার দেখার বিষয়, যে জালিয়াতি সামনে এসেছে অর্থাৎ কোনোরকমভাবে যেখানে এটিএমে নিজস্বভাবে যখন গ্রাহক একদম যে সঠিক পদ্ধতিতে আমরা টাকা তুলি, সেই সঠিক পদ্ধতিতে টাকা তুলতে যেই এইভাবে জালিয়াতির অংশ হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।